আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আপওয়ার্ক ফুল কোর্স বাংলা পর্ব 2-এ আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো আজকের এই পর্বে আমরা আমাদের অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করব। সো আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আমরা আর দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা গত পর্বে এখানে এই পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম। তো এখন আমাদেরকে এখানে বলছে রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন্স অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল। এবং এখানে বলছে অ্যাপ্লাই ফর ওপেন রোলস অর লিস্ট সার্ভিসেস অর ক্লায়েন্ট টু বাই, গেট ফিট সেফলি অ্যান্ড নো উই আর টু দ্য হেল্প। সো আমরা এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন আমাদেরকে এখানে বলছে এ ফিউ কুইক কোয়েশ্চেন্স। ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর? হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর মানে আপনি কি কখনো আগে ফ্রিল্যান্সিং কাজ করছেন? সো এখানে দেখুন আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্সেস, আই এম এক্সপার্ট। আমি এখান থেকে আই এম অ্যান এক্সপার্ট এটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং নিয়ে আপনার মেন উদ্দেশ্য কী বা বড় উদ্দেশ্য কী? টু আর্ন মাই মেন ইনকাম, আপনি কি প্রধান আপনার মেন ইনকাম হিসেবে নিতে চাচ্ছেন, নাকি টু মেক মানি অন দ্য সাইড, নাকি পাশাপাশি জবের পাশাপাশি আপনি টুকটাক করতে চাচ্ছেন? সো আমরা এখান থেকে টু আর্ন মাই মেন ইনকাম এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন? এখানে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, আপনি কি আপনার নিজের জন্য সুবিধা বা সুযোগ হিসাবে নিচ্ছেন এটাকে, নাকি আপনি একটা প্যাকেজ হিসাবে নিচ্ছেন, নাকি আই উড লাইক আপওয়ার্ক টু অ্যাক্ট অ্যাজ এ রিক্রুটার? আমরা জাস্ট এখান থেকে প্রথমটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আই অ্যাম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটি, এটাতে আমরা টিকমার্ক করে দিব। এখান থেকে টিকমার্ক করার পর আমরা এখান থেকে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন নাইস, ইউ লেট স্টার্ট, লেটস টেল আস অ্যাবাউট ইউর সেলফ। তো এখানে বলছে যে কি আমাদের সম্পর্কে তাদেরকে কিছু বলার জন্য। তো এখানে 3টে স্টেপ আছে। আপনি চাইলে আপনার লিঙ্কডইন প্রোফাইলের ইনফরমেশনগুলো লিঙ্কডইন থেকে আপনি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে একটা আপনার সিভি আপলোড করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি এটাকে ফিল আপ করতে পারেন। সো আমরা এখান থেকে ফিল আউট ম্যানুয়ালি এই সেকশনটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড দ্যাট ইউ ডু। তো এখানে দেখুন আপনার প্রফেশনাল রোল, অর্থাৎ আপনি যে নিশ বা বিষয় নিয়ে কাজ করবেন সেটা এখানে লিখতে হবে। সাপোজ এখানে তারা ডেমো দিয়ে দিয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জাভাস্ক্রিপ্ট, আইওএস। তো আমরা যেহেতু ডেটা এন্ট্রি নিয়ে কাজ করব, তো আমরা এখানে প্রথমে দিব ডেটা এন্ট্রি এক্সপার্ট, EXPERT এক্সপার্ট। তারপর একটা এভাবে আমরা হাইফেন দিব, হাইফেন বলেন বা দাড়ির মতো এটা বলেন। তারপর আমরা এখানে দিব লিড জেনারেশন, GENERATION, লিড জেনারেশন স্পেশালিস্ট, SPECIALIST। জাস্ট আমি এই দুইটা রাখলাম, এগুলো পরবর্তীতে আপনারা এডিট করতে পারবেন। তারপর এখান থেকে নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স এই লেখার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে ইফ ইউ হ্যাভ রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার, এখানে আপনার জব এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এখন আপনারা যারা ফ্রেশার তারা হয়তো বলবেন যে আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই। সমস্যা নেই, আপনি এখানে এগুলা ভেরিফাইড হবে না। সো আপনি এখান থেকে যে কোনো একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দেবেন। আমি জাস্ট এখান থেকে টাইটেল দিচ্ছি। প্রথমে জবের টাইটেল আমরা ডেটা এন্ট্রি, এখান থেকে দেখি ডেটা এন্ট্রিটা নেয় কি না। সরি, এখান থেকে আমি আবার যদি লিখি ডেটা অ্যানালাইসিস, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। সো আমি এখান থেকে ডেটা এন্ট্রি এক্সপার্ট দিয়ে দিই, ডেটা এন্ট্রি এক্সপার্ট, EXPERT এক্সপার্ট। তারপর কোম্পানি নেম। সো আপনি যে কোনো একটা কোম্পানির নেম এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিলাম NUR, নূর IT। তারপর এখান থেকে লোকেশন, আপনি এখান থেকে লোকেশন দিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে দিয়ে দিব ঢাকা, বাংলাদেশ। তারপর এখান থেকে আই এম কারেন্টলি ওয়ার্কিং, এটা আমরা দিব না। আমরা এখান থেকে মান্থ সিলেক্ট করব জানুয়ারি 2017 থেকে সিলেক্ট করি, এবং আমরা এখানে কাজ করছি ধরেন ডিসেম্বর 2018। হ্যাঁ, তারপর এখানে আপনি ডেসক্রিপশনে লিখে দিতে পারেন জাস্ট আপনার এই জব সম্পর্কে। তো এখানে আপনি লিখে দিবেন যে আই হ্যাভ ওয়ার্কড দেয়ার, THERE দেয়ার, অ্যাজ এ ডেটা এন্ট্রি এক্সপার্ট।
জাস্ট এটা আমরা জাস্ট বোঝার জন্য এখানে হচ্ছে লিখে দিব। লেখার পর আমরা এখান থেকে নেক্সট অ্যাড টু ইউর এডুকেশন এই লেখাটির উপর আমরা ক্লিক করব। তো এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লোজ দিস উইন্ডো, এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন ইফ ইউ হ্যাভ রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট দেয়ার। সো আমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্সটা শো করতেছে। তারপর আমরা এখান থেকে নেক্সট অ্যাড ইউর এডুকেশন এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো অ্যাড ইউর এডুকেশন হিয়ার। এখানে আপনার হচ্ছে শিক্ষাগত লাস্ট যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দিয়ে দিবেন। সো আমরা এখান থেকে অ্যাড এডুকেশন এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি আপনার যদি গ্র্যাজুয়েশন লাস্ট যে জায়গা থেকে আপনি যদি কলেজ থেকে করেন তাহলে কলেজের নেম দিবেন, আপনি যদি ইউনিভার্সিটি থেকে লাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলে সেটা এখানে নিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিব জিওপিটি গভট, এখান থেকে জাস্ট জিওভিটি গভট গভট সিও ডাবল এম। আচ্ছা, যেটা আপনার এডুকেশনের যেই আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেটা যদি না পান তাহলে যেটা শো করে আপনি এখান থেকে একটা দিয়ে দিবেন। সো এখান থেকে ডিগ্রি দিয়ে দিতে পারেন আপনি, সরি বিবিএ, এখান থেকে এগুলো সিলেক্ট করতে হবে অবশ্যই। তো আমরা এখান থেকে ফিল্ড অফ স্টাডি আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে বিজনেস, BUSINESS বিজনেস। তারপর এখান থেকে দেখুন ডেট অ্যাটাচড, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কমপ্লিট করছেন বা কত সাল থেকে কত সাল পর্যন্ত স্টাডি করছেন সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা টু এক্সপেক্টেড 2021। তারপর এখানে আপনি ডেসক্রাইব করে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আই হ্যাভ কমপ্লিটেড completed my graduation, GRADUATION graduation from there। হ্যাঁ, জাস্ট এটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট অ্যাড সার্টিফিকেট এই লেখাটার উপর ক্লিক করব, সেভ চেঞ্জেস এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে নেক্সট অ্যাড সার্টিফিকেট এই লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ডু ইউ হ্যাভ সার্টিফিকেশনস, আপনার কি কোনো সার্টিফিকেশনস আছে, বা আপনি চাইলে এখানে একটা সার্টিফিকেট অ্যাড করে দিতে পারেন। অথবা আপনার যদি কোনো সার্টিফিকেট এই মুহূর্তে না থাকে তাহলে নাথিং টু অ্যাড, চেক দ্য বক্স অ্যান্ড কিপ গোয়িং। তারপর আমরা এখান থেকে নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো ইংলিশ এখানে বাই ডিফল্ট থাকবে। তো আপনার প্রফিসিয়েন্সি লেভেলটা এখান থেকে আপনি ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা এখান থেকে বেঙ্গলিটা দিয়ে দিব। আই নিউ বেঙ্গলি, BEN, এই যে দেখুন বেঙ্গলি এখানে সাজেস্ট করতেছে। তারপর এখান থেকে মাই প্রফিসিয়েন্সি লেভেল, যেহেতু বেঙ্গলি আমাদের মাতৃভাষা সো আমরা এখান থেকে নেটিভ এটা দিয়ে দিব। তারপর এখান থেকে নেক্সট অ্যাড ইউর স্কিলস এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর ইউর স্কিলস, তো এখানে হচ্ছে বেসিক্যালি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেই স্কিলগুলো হচ্ছে এখানে অ্যাড করতে হবে, এবং এখানে শুধুমাত্র আপনি যে কাজগুলো পারেন বা যেগুলো আপনার স্কিলের সাথে যায় সেগুলোই অ্যাড করবেন। তো দেখুন এখানে প্রথমেই আমরা লিড জেনারেশন দিব। তারপর এখানে সেলস লিডস রয়েছে, তো এখানে যদি সাজেস্টেডে না থাকে তাহলে আমরা এখানে লিখব ডেটা এন্ট্রি, এই যে ডেটা এন্ট্রি সাজেস্ট করতেছে, এবং এখানে আপনারা ম্যাক্সিমাম 15টা পর্যন্ত স্কিলস এখানে অ্যাড করতে পারবেন। তারপর আমরা এখানে দিব হচ্ছে লিঙ্কডিন, লিঙ্কডিন মার্কেটিং, লিঙ্কডিন প্রোফাইল, জাস্ট লিঙ্কডিন দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে মাইক্রোসফট এক্সেল এটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে গুগল শিটস, GOOGLE গুগল SH, এই যে গুগল শিটস। তারপর আমরা এখান থেকে দিব হচ্ছে ডাটা এক্সট্রাকশন। তারপর আমরা এখান থেকে দিব হচ্ছে B2B লিড জেনারেশন। তারপর আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে ডাটা কনভার্সন, ডাটা কনভার্সনটা এখানে শো করতেছে না। সো আমরা এখান থেকে কনভার্সন দিয়ে দেখি, শুধু কনভার্সন SION, না কনভার্সনটা এখানে ওইভাবে শো করতেছে না। তারপর এখান থেকে আমরা ডেটা অ্যানালাইসিস, ডেটা, যদি নিচের দিকে দেখি ডাটা ব্রিজ, ডাটা সেন্টার, হ্যাঁ অসংখ্য রয়েছে। আপনারা এখান থেকে যেগুলো আপনাদের সাথে যায় এই ধরনের 15টা স্কিল এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি দেখি আরও কিছু অ্যাড করতে পারি কিনা। ডাটা কনভার্সন, ডাটা এক্সট্রাকশন, তারপর হচ্ছে ডাটা
ডাটা ট্রানজ্যাকশন ডাটা এন্ট্রি, সো এটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো আমি এই কয়টা জাস্ট এখান থেকে অ্যাড করলাম, আপনারা চাইলে এখানে 15টা পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে নিউ রাইট অ্যান ওভারভিউ এই লেখাটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ। এখানে দেখুন সে এই বক্সটাতে আপনি কি লিখবেন এটার একটা হিন্টস এখানে দিয়ে দিচ্ছে। এখানে বলা হয়েছে এন্টার ইউর টপ স্কিল, মানে আপনি যেগুলোতে ভালো কাজ পারেন সেগুলো এখানে দেন, এক্সপিরিয়েন্সেস আপনার অভিজ্ঞতা দেন, অ্যান্ড ইন্টারেস্ট এবং আপনি কি করতে পছন্দ করেন এটা দেন। দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিং, এটা হচ্ছে অন্যতম একটা প্রথম বিষয়। ক্লায়েন্ট উইল সি অন ইউর প্রোফাইল, যেটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে দেখবে, মানে এই বিষয়টা কিন্তু ক্লায়েন্ট আপনার প্রোফাইলে দেখবে। সো আমি আগে থেকে একটি বায়ো লিখে রাখছি, সো আমি সেটাকে এখানে কপি পেস্ট করব। তো আমি হচ্ছে সেটাকে কপি করলাম, তারপরে এখানে হচ্ছে পেস্ট করে দেবো। তো আপনাদের হচ্ছে কারো যদি বায়ো লিখতে বা কোথাও যদি আপনারা যদি বায়ো এটা যদি আপনারা নিজেরা না লিখতে পারেন তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমি চেষ্টা করব একটা প্রফেশনাল মানের বায়ো কিভাবে লিখতে হয় এই আপওয়ার্কের জন্য সেটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাদের প্রয়োজন। তারপর এখান থেকে আমরা নেক্সট চুজ ইউর ক্যাটাগরিজ এই লেখাটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে হোয়াট আর দ্য মেইন সার্ভিসেস ইউ অফার, অর্থাৎ আপনি মূল যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন, যে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ করবেন সেগুলো হচ্ছে আপনাকে এখানে সাজেস্ট করবে, এবং কয়েকটা এখানে দেখুন সাজেস্ট করতেছে। সো আমরা যদি এখান থেকে ড্রপ ডাউন থেকে যদি ক্লিক করি, এখান থেকে অ্যাডমিন সাপোর্টে যদি আমরা যাই, এখান থেকে দেখুন ডেটা এন্ট্রি অ্যান্ড ট্রান্সক্রিপশন সার্ভিসেস, এটা কিন্তু আমাদেরকে নিচে অলরেডি সাজেস্ট করতেছিল। তারপর আমরা যদি এখান থেকে আর একটু নিচের দিকে যাই, এখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যদি যাই, এখানে দেখুন লিড জেনারেশন অ্যান্ড টেলিমার্কেটিং কিন্তু শো করতেছে। সো আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দিব, এবং ডেটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন সাপোর্টে যদি আমরা আবার যাই, এখান থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর একটা অপশনস রয়েছে, এটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এছাড়া আর তেমন কিছু এখানে ট্রান্সলেশন যেগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ ট্যুরিজম ইন্টারপ্রিটেশন, তারপর ট্রান্সলেশন লোকালাইজেশন, আপনারা যদি ট্রান্সলেশন নিয়ে কাজ করেন তাহলে এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট এই কয়েকটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট সেট ইউর রেট এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো এখন হচ্ছে আমাদের আওয়ারলি রেটটা এখানে সেট করতে হবে। দেখুন নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট, আপনি সর্বনিম্ন প্রতি ঘন্টার জন্য কত টাকা চার্জ করবেন সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। সো আমরা যেহেতু নতুন, মানে নতুনদের জন্য আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে সর্বনিম্ন এখানে $5 আমরা হচ্ছে দিয়ে দিব আওয়ারলি রেট, এবং $5 এখানে দেখুন 10% ফ্রিল্যান্সার সার্ভিসেস ফ্রি, মানে 10% হচ্ছে আপওয়ার্কে সার্ভিস ফি হিসাবে কেটে নিবে। আপনি যদি $5 একটা কাজ করেন তাহলে আপওয়ার্ক এখান থেকে 10% কেটে নিবে, এবং আপনাকে কাটার পর এখান থেকে $4.5 দিয়ে দিবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন এটার উপর ক্লিক করব। তো আমরা এখানে যে ইনফরমেশনগুলো এই পর্যন্ত অ্যাড করতেছি এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা সবগুলো এডিট করতে পারবেন, এমন না যে এগুলো আর এডিট করা যাবে না। সো এখান থেকে আমরা নেক্সট অ্যাড ইউর ফটোস অ্যান্ড লোকেশন এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখুন এ ফিউ লাস্ট ডিটেলস দেন ইউ ক্যান চেক অ্যান্ড পাবলিশ ইউর প্রোফাইল। তো এখানে হচ্ছে আমাদের ছবি এবং আমাদের ভোটার এনআইডি কার্ড অনুযায়ী আমাদের অ্যাড্রেস, সিটি, স্টেট এগুলো হচ্ছে দিতে হবে, এবং একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে। সো আমি এখান থেকে প্রথমে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে, এবং এখানে আমি হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী স্ট্রিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে ভিলেজ নেমটা দিয়ে দিব, তারপর হচ্ছে এখান থেকে সিটি নেমটা দিয়ে দিব, CHATTAGRAM। এভাবে যদি শো না করে তাহলে কিন্তু নিবে না অবশ্যই। এই যে দেখুন চট্টগ্রাম এখান থেকে শো করতেছে, তারপর এখান থেকে স্টেট প্রভিন্সটা অটোমেটিক চলে আসবে। তারপর আপনার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে, যেটাতে হয়তো পরবর্তীতে কোনো ভেরিফিকেশন বা কোনো একটা ওটিপি এখানে আসতে পারে। সো এখানে আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বার দেওয়ার পর আমরা হচ্ছে এগুলো একটু দেখে নিব। তারপর হচ্ছে এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপলোড যে অপশনস রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সবচাইতে প্রফেশনাল যে ছবিটি আপনার ফোনে বা আপনার ল্যাপটপে রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সাপোজ আমি হচ্ছে অ্যাকাউন্টটি আরেকজনের জন্য খুলতেছি, সো আমি আপাতত আমার এই ছবিটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। সো এটাকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে নিতে পারবো। ড্র্যাগ করে আপনি এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। সো আমি এখান থেকে একটু জুম ইন করে নিচ্ছি।
এটুকু জাস্ট প্রফেশনাল মনে হচ্ছে। এভাবে রেখে আমরা জাস্ট এখান থেকে তো জাস্ট আমরা ছবিটা এখানে বসানোর পর আমরা এখান থেকে অ্যাটাচ ফটো এই লেখাটির উপর ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু এখানে অ্যাটাচড হয়ে যাবে এবং আমাদের প্রোফাইলে এই ছবিটা কিন্তু এখানে শো করবে। তারপর আমরা এখান থেকে চেক ইউর প্রোফাইল এই লেখাটির উপর ক্লিক করে দিব। এই লেখাটির উপর ক্লিক করার পর আমাদের এখানে আমাদের প্রোফাইলটা কিন্তু শো করবে। দেখুন প্রিভিউ প্রোফাইল লুকিং গুড এমডি। জাস্ট এখানে আমরা একটা সাবমিট প্রোফাইল একটা অপশনস পাবো। তো এখানে সাবমিট প্রোফাইল অপশনস পাবো এবং নিচের দিকেও একটা সাবমিট প্রোফাইল অপশন আমরা পাবো। সো এখান থেকে আমরা আমাদের যেই ডাটাগুলো আমরা দিয়েছি সবগুলো ডাটা আমরা হচ্ছে এখান থেকে আরেকবার দেখে নিব। যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আমরা এখান থেকে যে পেন আইকন দেখতে পাচ্ছি বা কলম আইকন দেখতে পাচ্ছি এগুলাতে ক্লিক করে আমরা হচ্ছে এগুলোকে এডিট করে নিতে পারবো। যদি কোথাও কোনো বানান ভুল হয় বা কোনো একটা ইনফরমেশন যদি মিস্টেক হয় আপনি এখান থেকে এগুলোকে অ্যাড করে নিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা সাবমিট প্রোফাইল এই লেখাটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে এখানে দেখুন নাইস ওয়ার্ক আমাদের ফার্স্ট নেমটা শো করতেছে ইউর প্রোফাইলস রেডি। তো আমরা এখান থেকে ভিউ মাই প্রোফাইল এই অপশনের উপর ক্লিক করে দিব। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন শো ক্লায়েন্টস ইউ নো ইউর স্টাফ। সো এখানে আমাদের প্রোফাইলটা এখানে শো করতেছে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট হয়েছে। সো আমরা এখান থেকে আপওয়ার্ক এই অপশনটার উপর ক্লিক করব। আপওয়ার্ক অপশনটার উপর ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে প্রোফাইল কমপ্লিশন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটা এখান থেকে 70% পর্যন্ত কমপ্লিট হয়েছে, আরও 30% বাকি রয়েছে। সো অবশ্যই আমাদেরকে 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো পরবর্তী ক্লাসে আমি হচ্ছে এই প্রোফাইলটাকে 100% পর্যন্ত কমপ্লিট করে দেখাবো। তো আশা করি আপনারা এইটুকু পর্যন্ত একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।